যদিও নিট 2025টা একটা এক্সেপশনাল ইয়ার, তবে প্রত্যেক বছরের মতো এবারও দেখতে পাচ্ছি যে টেলিগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেরেন্টস এবং স্টুডেন্টস, এবং আমি টিমেরও যেরকম খবর পাচ্ছি যে সমস্ত পেরেন্টস অ্যান্ড স্টুডেন্টসদের একটা বড় কনফিউশন হচ্ছে। একটা তো কোয়েশ্চেন পেপার নেক্সট বছর কী হবে, কেমন হবে সেটা নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে যে নেক্সট বছর কার ড্রপ করা উচিত বা রিপিট করা উচিত বা রিঅ্যাটেম্প্ট করা উচিত, কার উচিত না। আমার স্টুডেন্টের কি করা উচিত, স্যার যদি বাচ্চা হয় বাচ্চা নিজে বলছে যে স্যার আমি কি আর আরেক বছর করলে পারবো। তো কনফিউশন আছে সবার মধ্যে। দেখ, সবাই যদি নেক্সট বছর, আমি সবাইকে তৈরি করতে বলবো না, সবাইকে আমি কিন্তু বলবো না কখনোই যে তুমি ড্রপ দাও নেক্সট বছর তোমার হবে। তার কারণটা হচ্ছে যে আমরাও যখন মানে মেডিকেল স্ট্রিমে আমরা যখন পড়াশোনা করেছি তখনও আমরা দেখেছি আমাদেরকে যখন সাজেশন কেউ দিয়েছে তখনও কিন্তু কিছু প্যারামিটারের বেসিসে সাজেশন দিয়েছে। তো সেই প্যারামিটারগুলো আজকে আমি শেয়ার করবো যে কার এক্স্যাক্টলি ড্রপ করা উচিত এবং কার ড্রপ করা উচিত নয়। সেটাতে মন খারাপ করার কোনো কারণ নেই যে যাকে বলছি ড্রপ করা উচিত নয় তার মানে সে জীবনে কোনো জিনিসেই মানে সক্ষম হবে না বা সাকসেসফুল হবে না। অনেক যে কোনো জিনিসে প্যাশনের, যদি প্যাশন দিয়ে করো না, অনেক জায়গাতেই তুমি সাকসেসফুল হতে পারবে। তো আজকের যাই হোক, মেন যেটা আমি আজকের জন্য লাইভটা আসবো সেটা হচ্ছে যে তোমাদের আদৌ ড্রপ বা রিপিট বা রিঅ্যাটেম্প্ট কার করা উচিত সেটা তোমরা কি করে বুঝবে, সেই ডিসিশনটা তোমাদেরকে তো নিতে হবে, এবং সেটার জন্যই তোমরা টেক্সট করছো এত। তো সেটা আমি আজকে লাইভে বলে দিচ্ছি। আজকের লাইভটা শুরু হচ্ছে 4:30-র সময়, আর কিছুক্ষণ পরে, আর 1 ঘন্টা পর স্টার্ট করছি লাইভটা। আমি আশা করছি যে এই শর্টসটা তোমাদের কাছে পৌঁছে যাবে খুব জলদি এবং তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে সরাসরি লাইভে, দেখা হচ্ছে এই আলোচনাটা নিয়ে।